শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে সদ্য সমাপ্ত হওয়া 2 ম্যাচ ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা 49 রানে বিশাল এক জয়লাভ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং এ এসে 214 রান সংগ্রহ করে 215 রানের টার্গেটে আসে টিম অস্ট্রেলিয়া, যেখানে 165 রান করে সবকটি উইকেট হারিয়ে তারা 49 রানে পরাজয় মেনে নেয় এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা 174 রানের বিশাল বিশাল একটা জয়লাভ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং এই জয় ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং এসে 4 উইকেটের বিনিময়ে 281 রান সংগ্রহ করে টিম শ্রীলঙ্কা, যেখানে কুশাল মেন্ডিস তিনি 115 বলে 101 রানের বিশাল একটা ইনিংস খেলে এবং চরিত আসানাঙ্গা তিনি 66 বলে 78 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন এবং তাদের এই ইনিংসের উপর ভিত্তি করে শ্রীলঙ্কার টিম তারা 281 রানের বিশাল একটা লক্ষ্য স্থাপন করে টিম অস্ট্রেলিয়ার সামনে। 282 রানের লক্ষ্যে ব্যাটিং আসে টিম অস্ট্রেলিয়া। শুরু থেকে ব্যাটিং বিপর্যয় ছিলেন, কেননা শুরু থেকে অস্ট্রেলিয়ার ব্যাটাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার বোলারদের সামনে এবং শেষ পর্যন্ত 24.2 ওভারে তারা 107 রান করে সবকটি উইকেট হারিয়ে 174 রানের বিশাল এক পরাজয় মেনে নেন। শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তারা এভারেজ ভালো একটা পারফরমেন্স করেছেন আজকের ম্যাচে। শ্রীলঙ্কার ব্যাটারদের পাশাপাশি আজকে কাজের কাজটা যারা করেছেন তারা হচ্ছে শ্রীলঙ্কার বোলাররা। আজকের ম্যাচে শ্রীলঙ্কার বোলার দুনিত ওয়ালা লেগে তিনি 35 রান খরচ করে 4টি মূল্যবান উইকেট নিয়েছে এবং ওয়ানেন্ডু হাসানাঙ্গা তিনি 23 রান দিয়ে 3টি মূল্যবান উইকেট নিয়েছেন। তার পাশাপাশি এস্তা ফার্নান্দো তিনিও মাত্র 4 ওভার বল করে তিনি 23 রান খরচ করে 3টি মূল্যবান উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং এবং বোলারদের নৈপুণ্যে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আজকের ম্যাচে এবং অস্ট্রেলিয়ার মতো একটা বড় টিমকে তারা 174 রানে পরাজিত করেছেন। এই জয় আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অনুপ্রেরণা জাগাবে ভালো খেলার জন্য। অস্ট্রেলিয়া টিম আজকের ম্যাচে যে পারফরমেন্স করেছে তাদের কাছে তাদের দর্শকরা এটা কাম্য না, কেননা অস্ট্রেলিয়ার মতো বড় টিম তারা এভাবে পরাজয় মেনে নেবে তা আসলেই ক্রিকেট ভক্তদের জন্য কাম্য নয়। তো আজকের ম্যাচে অস্ট্রেলিয়া যেভাবে হেরেছে তারা কি পারবে ঘুরে দাঁড়াতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা এখন দেখার বিষয়।